দেওঘর ভ্রমণ পর্বের দ্বিতীয় দিন সকালে সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম দর্শন। দেওঘরে আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা এখানে লোকাল সাইট সিন করব। তার আগে একটুখানি এখানে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। খুব সুন্দর এখানে গরম গরম কচুরি ভাজছে, সব কচুরি তরকারি একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এটা হচ্ছে মেন বাজারে, এখানে এই আমাদের হোটেল নাগেশ্বরম হোটেলটা। তা সকালবেলা এখন সকাল 9টা বাজে, খুব ঠান্ডা শীতকাল, তার জন্য বেরোতে বেরোতে একটু বেলা হলো। আমি দেখিয়ে দিচ্ছি এখন কচুরি খাবো আমরা। দেওঘর ভ্রমণের দ্বিতীয় দিন সকালে হোটেল সংলগ্ন কচুরির দোকান থেকে গরম গরম কচুরি খেয়ে আজকে আমরা সর্বপ্রথমে যাব এখানকার ঐতিহ্যবাহী সুপ্রাচীন শিবগঙ্গা ঘাটে। বৈদ্যনাথ ধাম একটি পবিত্র জ্যোতির্লিঙ্গ স্থান। বহু শতাব্দী প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় ইতিহাসে সমৃদ্ধ এক স্থান। তাই মন্দিরের কয়েক একর জায়গা জুড়েই রয়েছে বিভিন্ন দোকানপাট। সকাল থেকে রাত্রি পর্যন্ত দর্শনার্থীরা মন্দির দর্শনের পর একবার ঘুরে দেখেন এবং কেনাকাটা করেন এখান থেকে। রাস্তার দুই দিকে দোকানগুলোতে বিভিন্ন রকম খেলনা, পূজার সামগ্রী, পিতলের থালা বাসন, রুদ্রাক্ষের মালা, ছোট বড় বিভিন্ন মাপের পাথরের শিবলিঙ্গ, দেবদেবীর ফটো বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি চোখে পড়বে এখানকার বিভিন্ন মাপের, বিভিন্ন ডিজাইনের, রং বেরঙের সুন্দর সুন্দর চুড়ি, হার, দুল, বালা, এই সমস্ত আরো অনেক জুয়েলারি সম্ভার। এখানকার স্থানীয় বাজারে এইরকম রং বেরঙের মহিলাদের নানা রকম পোশাক বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে ঐতিহ্যবাহী বস্ত্র যেমন সুতির শাড়ি, গামছা, ধুতি পাওয়া যায়, যা শ্রাবণী মেলার সময় ব্যাপক জনপ্রিয়। শিবগঙ্গা ঘাটের এখানে আমরা এসেছি, এখন এখানে মার্কেটিং চলছে, সমস্ত সব কেনাকাটা, ওড়না, দোপাট্টা, গামছা, সব কিছু কেনাকাটা। বাবার ধামের এখানে আমরা শিবগঙ্গা ঘাটের দিকে যাচ্ছি। শিবগঙ্গা ঘাট, এখান থেকে সবাই স্নান টান করে সবাই পুজো দিতে যায়। এখানে এখন মার্কেটিং চলছে, সব ওড়না কিছু, শাড়ি রয়েছে, সব ওড়না রয়েছে। মন্দির চত্বরের দোকানপাট দেখতে দেখতে আমরা চলে এসেছি শিবগঙ্গা ঘাটে। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধামের শিবগঙ্গা ঘাট অত্যন্ত পবিত্র ও এক পৌরাণিক গুরুত্ববাহী। আমরা এখন দেওঘরের এখানে বাবার ধাম, বাবা এইখানে বৈদ্যনাথ ধামের এখানে এসেছি। এইখানে যে শিবগঙ্গা ঘাটে এসেছি। যারা সরাসরি পুজো দেয়, যারা সরাসরি দর্শন করতে আসে সরাসরি মন্দিরে যায়, আর যারা পুজো দিতে আসে তারা এই শিবগঙ্গা ঘাটে এখানে স্নান করে ফ্রেশ হয়ে এইখানে সমস্ত সব পুজোর ডালি টালি নিয়ে তারা মন্দিরে যায়, পুজো দিতে যায়। এটা হচ্ছে শিবগঙ্গা ঘাট। এটি বাবা বৈদ্যনাথ মন্দির থেকে প্রায় 200 মিটার দূরে অবস্থিত একটি ঐতিহাসিক জলাধার। বিশ্বাস করা হয় যে লঙ্কাপতি রাবণ শিবলিঙ্গ স্থাপন করার আগে স্নান করার জন্য পবিত্র গঙ্গার জল কামনা করেছিলেন। শিবের আরাধনায় খুশি হয়ে এই স্থানে গঙ্গা জলের ধারার সৃষ্টি হয়েছিল, যা শিবগঙ্গা নামে পরিচিত। তাই এই জলাধারটিকে হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন এবং বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করেন। এই শিবগঙ্গা নামক পুকুরে ভক্তরা স্নান করেন, কেউ কেউ মস্তক মুন্ডনও করেন,
মহিলা ও পুরুষদের পৃথক পৃথক ঘাট আছে। আমরা এখন দেওঘরের এইখানে বাবা বৈদ্যনাথ ধামের এখানে যে শিবগঙ্গা ঘাটে এসেছি। শিবগঙ্গা ঘাটটা হচ্ছে এইখানে যারা বাবার এই ধামে বৈদ্যনাথ ধামে যারা সরাসরি দর্শন করতে আসে চলে যায়, সরাসরি দর্শন করে। এখানে 4টে গেট আছে, কিন্তু এই শিবগঙ্গা ঘাটে যারা পুজো দিতে আসে এখানে মানুষ স্নান করে, এখানে অনেকগুলো ঘাট আছে। এই শিবগঙ্গা এই যে সরোবরটা আছে তার চারদিকে প্রচুর ঘাট আছে, হ্যাঁ, এবং মন্দিরও আছে, মন্দির ঘাট। এখানে মানুষ স্নান টান করে এবং ছেলেরা সব চুল দাড়ি টাড়ি কেটে সব ফ্রেশ হয়ে এখান থেকে পুজোর ডালি নিয়ে এইখানে যে ঘাটের সংলগ্ন এখানে সমস্ত ফুট ব্রিজ আছে, সেই উপর দিয়ে তারা, সেই ব্রিজের উপর দিয়ে লাইন দিয়ে তারা মন্দিরে দর্শন করতে যায়। এটাই হচ্ছে শিবগঙ্গা ঘাট। এইখান থেকেই তারা স্নান টান করে মানে পবিত্র মানসিকতা নিয়ে তারা সব স্নান করে সব পুজো দিতে যায়। আমি একবার দেখিয়ে দিচ্ছি এই শিবগঙ্গা ঘাটটা। লোক বিশ্বাস অনুযায়ী এখানকার পবিত্র জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। বর্তমানে এই ঘাটের চারিদিকে বাঁধানো আছে আর চতুর্দিকে ছোট ছোট মন্দির দ্বারা বেষ্টিত। মন্দিরের পেছনের দিকে এটা ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে হেঁটে মার্কেটে দুদিকে সমস্ত সব দোকান আছে, সব বিভিন্ন রকমের পুজো সামগ্রী, মনোহারি দোকান, কসমেটিক্স, চুড়ির সব দোকান আছে, প্যাড়ার দোকান আছে। সেই দোকানের পাশ দিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখিয়ে দেবে ওই মিনিট 10 লাগে মন্দিরের পশ্চিম দিকে এই ঘাটে আসতে। এই শিবগঙ্গা ঘাটটি বৈদ্যনাথ মন্দির থেকে প্রায় 200 মিটার দূরে প্যারাগলিতে অবস্থিত। দেওঘরে আমরা শিবগঙ্গা মন্দির এইখানে এসেছি। এইখানে খুব ভালো একটা প্যাড়ার দোকান। এখানকার প্যাড়া আমি অনেক জায়গায় প্যাড়াই দেখলাম, কিন্তু এখানে ভালো লাগলো এবং খুব রিজনেবল রেট, তাই এখানে এসেছি। তা এই দাদা কার্ডও দিয়েছে, আমি দাদার সঙ্গে আলাপ করে দিচ্ছি। দাদার দোকানটা জেনে নেবেন কোন জায়গাটায়। তাই এখানকার প্যাড়া সত্যি ভালো এবং দাম সব থেকে রিজনেবল আছে। বহু শতাব্দী ধরে প্রসিদ্ধ এই দেওঘরের প্যাড়া মানুষজন পুজোর মিষ্টি হিসেবে বাড়ি নিয়ে যান। हमारा दुकान शिवगंगा के समीप आरती घाट के सामने है, भागीरथ पेड़ा भंडार के नाम से। जोरे पुते और मेरा अकाउंट भी है भागीरथ पेड़ा भंडार के नाम से। हाँ। अकाउंट भी है, हाँ। इंस्टाग्राम में सर्च करिएगा तो आपको मिल जाएगा और बढ़िया पेड़ा मिलेगा यहाँ पे। अच्छा, आपके सामने बनेगा भी और आधा घंटा रुकते तो भी पेड़ा आपके सामने बनता है पेड़ा। आइए वो देखिए टेस्ट और रेट बताए कम से। पेड़ा तो 3 क्वालिटी का है, 200 का है, 300 का है, 350 का है, सब क्वालिटी का है, लेकिन आपको बढ़िया पेड़ा भी है 300 में। ঠিক আছে, তো দাদার দোকানটা আমি তো নাম্বার দিয়ে দিয়েছি, আমি নাম্বার দিয়ে দেবো। খুব ভালো দোকান। শিবগঙ্গা ঘাটের এখানে এখন আমরা চা খাচ্ছি। এখানে বিক্রি হচ্ছে তো দেখলাম। চাটা খুব টেস্ট করেছে, 10 টাকা করে চা, খুব ভালো চা। বৈদ্যনাথ ধামের মূল আকর্ষণ বাবা বৈদ্যনাথের দর্শন এখনো হয়নি, কারণ সিঙ্গার পূজা সন্ধ্যে 6:10 থেকে 7:30 পর্যন্ত হয়। তাই আমরা ঠিক করেছি বিকেলবেলায় আমরা বাবা বৈদ্যনাথের দর্শনে যাব। এখন শিবগঙ্গা ঘাটের এখানে গরম গরম চা খেয়ে আমরা এসেছি দেওঘর স্টেশনে। এটা হচ্ছে আমরা এখন দেওঘর স্টেশনে এসেছি। দেওঘর স্টেশনটা হচ্ছে এখান থেকে মোটামুটি মিনিট 10 লাগলো আমাদের যে মেইন মন্দির থেকে, টাওয়ার চক থেকে। টোটো করে 10 মিনিট লাগলো, 100 টাকা টোটো ভাড়া নিল। দেওঘর স্টেশন লোনলি স্টেশন, কিন্তু খুব ডেকোরেশন করা। দেওঘর স্টেশনটি অপূর্ব সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত। বাইরে থেকে দেখলে স্টেশন বলেই মনে হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা, শান্ত নিরিবিলি পরিবেশ। কোথাও কোনো লোকজনের কোলাহল বা কোনো রকম খাবার স্টল চোখে পড়ছে না। দেওঘর স্টেশনে এখন এখানে আমরা এসেছি। হ্যাঁ, এটা
এখান থেকে টাওয়ার চক মানে হচ্ছে যে আমাদের বৈদ্যনাথ ধাম মন্দিরের টাওয়ার চকটা হচ্ছে কাছাকাছি আছে, মিনিট 10। দেওঘর স্টেশনটি পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অধীনে। এখানে 3টি প্ল্যাটফর্ম আছে আর প্ল্যাটফর্মে ডিসপ্লে বোর্ডের ব্যবস্থাও আছে। দেওঘর শহরে 2টি রেল স্টেশন আছে, একটা হচ্ছে দেওঘর রেল স্টেশন আর একটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। দেওঘর স্টেশন দুমকা আর বৈদ্যনাথ ধাম জেসিডির সঙ্গে যুক্ত। দেওঘর শহরের সঙ্গে রাঁচি, জামশেদপুর, কলকাতা, পাটনা প্রভৃতি শহরের রেলপথে যোগাযোগ রয়েছে। বারাণসী দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস এই স্টেশন থেকেই ছাড়ে আর পাটনা হাওড়া বন্দে ভারত জেসিডিতে থামে। ঘুরতে বেরিয়ে হোটেলের রুমে বসে বিশ্রাম পোষায় না, তাই আবার চলে এলাম বৈদ্যনাথ ধাম স্টেশনে। কারণ বাবা বৈদ্যনাথ দর্শন না করে আজকে তপোবন, চিকুট পাহাড়, নন্দনকানন এসবে যাব না। এটি হলো বৈদ্যনাথ ধাম স্টেশন। 10 কিমি দূরেই আছে জেসিডি স্টেশন। বৈদ্যনাথ ধাম স্টেশনটি পূর্ব রেলের আসানসোল ডিভিশনের একটা ছোট্ট টার্মিনাল স্টেশন। এখানে একটি মাত্র প্ল্যাটফর্ম রয়েছে। এবার আমরা টোটো করে চলেছি টাওয়ার চকের দিকে। দেওঘরের বড়বাজার ও মন্দিরের প্রধান রাস্তার সংযোগস্থলে, যেখানে 30 ফুটের বেশি উচ্চতার একটি ক্লক টাওয়ার আছে, অর্থাৎ দেওঘরের প্রাণকেন্দ্রে অবস্থিত টাওয়ার চক একটি অত্যন্ত ব্যস্ত ও পরিচিত ল্যান্ডমার্ক। এখান থেকে শহরের বিভিন্ন অংশে যাতায়াতের জন্য আপনি অটো, রিক্সা, টোটো পাবেন। এই এলাকায় আপনি জামা কাপড়, ইলেকট্রনিক্স, খেলনা ছাড়াও অনেক ফাস্টফুড রেস্তোরাঁ পাবেন। শহরের সবচেয়ে প্রাণবন্ত স্থান, যেখানে দিনরাত স্থানীয় লোকজনের আনাগোনা থাকে। अच्छा निकाल के देखिए पहले बताए लोग बाद हम बोल तो कभी 150 और निकाल इस वाल पे हाँ उठा है बाहर निकाल। এটি হলো টাওয়ার চকের টাওয়ার, যা 4টে ঘড়ির ঘণ্টার ধ্বনি প্রতিনিয়ত তার অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেয়। টাওয়ার চকের এই এরিয়াতে যে সকল থাকা খাওয়ার হোটেল আছে তার চার্জ অনেকটাই বেশি, তবে একটু দূরে হোটেলের চার্জ অনেকটাই কম। এখন বেলা প্রায় 2টো বাজে। লাঞ্চটা সেরে নেওয়ার জন্য আমরা ওই টাওয়ার চকের সন্নিকটে একটি হোটেলে এলাম। আমরা এখন হচ্ছে হোটেল নীলকমলে এসেছি। এখানে হচ্ছে ভেজ থালি আমরা অর্ডার দিয়েছি, আর হচ্ছে আমার মেয়ে নুডলস আর হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান বললো। ব্যাপার হচ্ছে কি, যেটা বলার সেটা হচ্ছে আমরা এসে যেটা দেখলাম যে এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের হচ্ছে খাবার খুব কস্টলি। আমার মনে হয় আমরা প্রথম এসেছি তো, যার জন্য আমরা আর বেশি হোটেল দেখিনি। এখানে একটু খাবার দাম অনেকটা কস্টলি। টাওয়ার চকের আশেপাশে যতগুলো হোটেল আছে সবই ভেজ হোটেল আর অনেক কস্টলি। হোটেল নীলকমলের এই খাবারগুলো অর্ডার দিয়েছিলাম। দেখতে যতটা সুন্দর, খাবার টেস্ট সেই তুলনায় অনেকটাই কম। প্রতিটি থালির দাম পড়েছে 185 করে। আজকের মতো লাঞ্চটা এখানে সেরে নিলাম। ভাত, রুটি, পাঁপড়, লাঞ্চ সেরে হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে বিকেল 4টের সময় এখন আমরা চলেছি বৈদ্যনাথ ধামের দিকে, বাবা বৈদ্যনাথের দর্শনের উদ্দেশ্যে। বাবার ধামের গেটের সামনে ভোলা দর্শনার্থীদের এইভাবে নিজে দাঁড়িয়ে থেকে স্বাগত জানালো। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হল দেওঘরের এই বাবা বৈদ্যনাথ ধাম। এই বৈদ্যনাথ ধামে সতীর হৃদয় পড়েছিল, তাই এটি একটি গুরুত্বপূর্ণ পীঠস্থানও বটে।
একই সাথে শিব মন্দির এবং মা পার্বতীর মন্দির হিসাবে পরিচিত এই বৈদ্যনাথ ধাম, যেখানে প্রতিদিন লাখো লাখো ভক্তের সমাগম হয়। এইটি হলো বাবা বৈদ্যনাথের মূল মন্দির। প্রায় 70 থেকে 75 ফুট উঁচু এই মন্দির। শিব মন্দিরের শিখর এবং দেবী পার্বতীর মন্দিরের শিখর এই রকম লাল সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, যা শিব ও শক্তির পবিত্র মিলনকে প্রতিকায়িত করে। শিব ও পার্বতীর মন্দিরে লাল সুতো দিয়ে এই গাঢ়বন্ধন করা দেখার জন্য ভক্তদের ভিড় জমে। মন্দির কমিটির পক্ষ থেকে একজন ব্যক্তির সহায়তায় এই গাঢ়বন্ধন অনুষ্ঠানটি হয়। হিন্দু বিবাহের মূল রীতি অনুসারে এই গাঢ়বন্ধন অনুষ্ঠানটি হয়, স্বামী স্ত্রীর মধ্যে যাতে বন্ধন আরো দৃঢ় হয়। মন্দির প্রাঙ্গণে এই গাঢ়বন্ধন সুতো পাওয়া যায়। প্রতি বছর শ্রাবণ মাসে লাখো লাখো ভক্ত সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল এনে এই বাবা বৈদ্যনাথকে অর্পণ করেন, যা শ্রাবণী মেলা নামে পরিচিত। বৈদ্যনাথ ধাম শুধুমাত্র শৈব ধর্মাবলম্বীদের কাছে নয়, শক্তির উপাসকদের কাছেও এক পরম পবিত্র তীর্থভূমি। ভোর 4টের সময় মন্দিরের দরজা খোলা হয়। ভোর 4:15 থেকে 5:30 পর্যন্ত ভগবান শিবের অভিষেক হয়, আর সকাল 5:30 থেকে 9টা পর্যন্ত ভক্তদের দর্শনের জন্য খোলা থাকে। সন্ধে 6:10 থেকে 7:30 পর্যন্ত শৃঙ্গার পূজা হয়। বিশেষ পূজার জন্য মন্দিরের অনুমোদিত কাউন্টার থেকে টিকিট বুক করতে পারেন। পৌরাণিক কাহিনী অনুসারে রাবণ কর্তৃক এই শিবলিঙ্গ স্থাপন হয় এবং 1500 থেকে 1600 শতকে লোহারা রাজবংশের রাজা বিজয় সেন এই বৈদ্যনাথ মন্দির নির্মাণ করেন বলে ধারণা করা হয়। মন্দিরের স্থাপত্যে মধ্যযুগীয় ভারতীয় কারুকার্যের শিল্পের নিদর্শন দেখা যায়। এই মন্দিরটি 4 ধাম যাত্রার একটি অংশ। দীর্ঘ প্রতীক্ষা ও সংগ্রামের পর বাবা বৈদ্যনাথ দর্শনের জন্য এই রেলিং ঘেরা জায়গায় এলাম। মূল মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি এলাও নেই। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি বাবা বৈদ্যনাথের দর্শন সম্ভব হলো। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য শাসক এবং রাজবংশ এই মন্দিরের পৃষ্ঠপোষকতা করে আসছে, যা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে এর সমৃদ্ধ ঐতিহাসিক তাৎপর্যকে আরো বাড়িয়ে তুলেছে। শিবপুরাণ এবং শতরুদ্র সংহিতার মতন প্রাচীন গ্রন্থগুলোতে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান উল্লেখ আছে। তাই দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ছুটে আসেন বাবা বৈদ্যনাথের দর্শনের জন্য। বাবা বৈদ্যনাথ আর মা পার্বতীর মন্দিরকে ঘিরে এইরকম 22টি বিভিন্ন দেবদেবীর প্রাচীন ছোট ছোট মন্দির আছে। আপনারা যারা বাবা বৈদ্যনাথের দর্শনে আসবেন, ভোর 4:30টার সময় যদি আসতে পারেন তবে ভিড় এড়িয়ে সুন্দর দর্শন করতে পারবেন, আর কোনো পান্ডার সাহায্য ছাড়াই। আর সঙ্গে কোনো ভারী ব্যাগ ক্যারি করবেন না, আর সঙ্গে জলের বোতল রাখবেন। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলেছি টাওয়ার চকের দিকে।
বৈদ্যনাথ দর্শন করে, বৈদ্যনাথ ধাম দর্শন করে এখন আমরা এই রাস্তায়, বৈদ্যনাথ ধামের রাস্তায় এখন এখানে ছোটোখাটো একটু কর্ন টর্ন খাচ্ছি, একটু চা খাচ্ছি, সব কিছু খুব ভালো লাগছে। এখানে সন্ধ্যাটা বেশ সুন্দর কাটছে আমাদের। রাতের আলোয় মন্দির প্রাঙ্গণের মার্কেট দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আগামীকাল আমরা সকালে দেখতে যাব দেওঘরের আরো অন্যান্য দর্শনীয় স্থানগুলো, যেমন পৌরাণিক ও ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ তপোবন পাহাড়, ত্রিকুটাচল মহাদেবের মন্দির ত্রিকুট পাহাড়, দেওঘর রামকৃষ্ণ বিদ্যাপীঠ, নন্দন পাহাড় এবং আরো অনেক জায়গা। আজকে লোকাল মার্কেটটা ঘুরতে ঘুরতে টাওয়ার চক থেকে একটু দূরে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এসেছি খাবার হোটেলে আজকে ডিনারটা সারার জন্য। আজকে রাতে ডিনার করতে এসেছি। আপনাদের বলেছিলাম যে যেটা মন্দির যে রাস্তাটা, এই রাস্তায় যে কস্টলি হোটেল, এগুলো আপনাদের দেখিয়েছিলাম সকালবেলা। হোটেলের মধ্যে বোন, হোটেল নীলকমল, এগুলো একটু কস্টলি, সাধারণ বাঙালি বলুন সবার ক্ষেত্রে। যাই হোক, আমরা আজকে ডিনার করতে এসেছি। আর হচ্ছে প্যারাগুলি আছে, যেটা প্যারাগলি যেটাকে বলে, তা লেনটার নাম হচ্ছে হরি কিষণ সা লেন। এই প্যারাগলি থেকে হচ্ছে সোজা এসে মেন রোড পাবেন। মেন রোডে এসে হচ্ছে ঠিক ডান দিকে টার্ন নিলেই শিবম বেঙ্গল হোটেলটার নাম। খুব ভালো, এখানকার রেটগুলো দেখছি একদম রিজনেবল। এখনও খাবার দেয়নি, খাবারটা দেখলে আপনাদের দেখাবো। সব কিছু ভালো, বেশ রিজনেবল লাগে, দেখা যাক কেমন দেয়। এই যে আমাদের থালা দিয়েছে, রুটি হচ্ছে আপনার 7 রুপিস করে, প্লেন তরকা, যেহেতু এটা ভেজ হোটেল, এই প্লেন তরকা হচ্ছে 80 রুপিস। কিন্তু এটা হচ্ছে মন্দির চত্বরের মানে টেম্পল সাইডে যে হোটেলগুলো, সেখানে কিন্তু এইগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। রুটির দাম হচ্ছে 10-এর ওপর বা 10 টাকা, এখানে অনেকটাই কম। এই রুটি আমাদের দিয়েছে, রুটি আর তরকা 7 টাকা করে রুটি, আর তরকা দিয়েছে 80 রুপিস। বেশ ফ্রেশই আছে। এই যে থালিতে দিয়েছে আপনার হচ্ছে, এটা রেট হচ্ছে 80 রুপিসের থালি, ভেজ থালি। এটা হচ্ছে আলু ভাজি, আলু আর ফুলকপি ভাজা, এটা ফুলকপির তরকারি, অরহর ডাল, স্যালাড, আচার, পাঁপড়, আর হচ্ছে এই রাইস। গরম গরম, একদম গরম গরম দিয়েছে, একদম ফ্রেশ, একদম গরম। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এই জিনিসই আপনি ওখানে 180 টাকায় রাতের ডিনার সেরে আজকের মতন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো দেওঘরের বাকি জায়গাগুলো। আপনারা যারা আমার ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলো দেখছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। শুভরাত্রি।